কারণ আমরা ভাড়া চাই 120 টাকা, প্যাসেঞ্জারে হেঁটে জায়গা 80 টাকা। তবে এটা বন্ধ করে দিলে আমরা ভালো হইব, নাইতে আমরা এটা বন্ধ করে দেন। ওদের বাজার দিলে আর উল্টো আমাদের গাড়ি ভাঙচুর করে, জায়গায় জায়গায় আন্দোলন করে। ওরা যদি ট্যাক্স না দিয়ে চলতে পারে তাহলে আমরাও ট্যাক্স দিব না, আমাদেরকেও ট্যাক্স ফ্রি করে দেয়। এসব চালকদের একটাই প্রশ্ন, লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত রিকশা সড়কে চলাচল করতে পারলে তারা কেন লাইসেন্স ফি দিয়ে সড়কে চলাচল করবে? 5 আগস্টের পর রাজধানীর প্রধান সড়কে অবাধে চলতে শুরু করে ব্যাটারি চালিত রিকশা। যানজট, দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে এসব রিকশা বন্ধে গত 19 নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। তবে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের মুখে আদেশটি স্থগিত করেন চেম্বার আদালত। এরপর থেকে ব্যাটারি রিকশার দাপট আরও বেড়েছে। অটোরিকশাটা বাচ্চারা চালায়, ওরা আবার অনেক বাজেভাবে চালায় জিনিসটা। আবার কেউ কেউ আছে যে যারা বয়স্ক আছে, যারা পায়ে রিকশা চালাচ্ছে, তাদের ওভারটেক করে চলে যায়। তারা অনেক ক্ষমতা দেখায়, মারবো কাটবো এরকম অবস্থা। রাস্তার মাঝখান দিয়ে যেভাবে চালায় তাদেরকে হর্ন দিলেও তারা সাইড দিতে চায় না, আর বরং কি এরা উল্টাপাল্টা চালায়া একটা গাড়ির উপরে পড়ার পরে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের গবেষণা বলছে 2019 সালে ঢাকায় রিকশা ছিল 11 লাখ। তবে অনেকের মতে 5 বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 লাখের উপরে। সংস্থাটিতে নিবন্ধিত রিকশা মাত্র 1,82,630টি, আর ঢাকা উত্তর সিটিতে এই সংখ্যা মোটে 31,000। নিবন্ধিত 2,13,000 রিকশার সবই প্যাডেল চালিত রিকশা। এর বাইরে রাজধানীতে সব রিকশাই অনিবন্ধিত। এই রিকশাটির পেছনে লেখা আছে মিথিলা, পাশাপাশি এখানে যোগাযোগের নম্বর দেয়া আছে 019700335556। পাশে যদি আমরা আরেকটি রিকশা দেখি, এখানে নাম না থাকলেও যোগাযোগের নম্বর ঠিকই দেয়া আছে। এক পরিসংখ্যান বলছে ঢাকায় যেসব নিবন্ধিত রিকশা চলাচল করে তার থেকে অনিবন্ধিত রিকশার পরিমাণ 10 লাখের বেশি। এসব রিকশায় যেখানে নাম কিংবা যোগাযোগের নম্বর দেওয়া আছে, সেখানে আসলে থাকার কথা ছিল সিটি কর্পোরেশনের লাইসেন্স নম্বর সহ নাম্বার প্লেট কিংবা কিউআর কোডের ছবি। ঢাকায় রিকশার নিবন্ধন দেয় 2 সিটি কর্পোরেশন। তাদের কাছে প্রশ্ন ছিল অনিবন্ধিত রিকশা কিভাবে সড়কে চলছে। উত্তরে ডিএনসিসি ব্যাটারি চালিত রিকশার দায় চাপালো অন্য সংস্থার উপর, আর ডিএসসিসি বলেছে অভিযান পরিচালনার কথা। ইজি বাইক ইজ নট আওয়ার। সরকার যদি বলে যে এটা ইজি বাইকটা সিটি কর্পোরেশন বা পৌরসভার ম্যান্ডেট, দেন উই উইল টেক কেয়ার। অনিবন্ধিত, সেটি যান্ত্রিক অযান্ত্রিক যা কিছুই হোক না কেন, প্যাডেল চালিত হোক ইঞ্জিন চালিত হোক, আমরা চাই যে সেগুলোকে যারা আমাদের রেজিস্ট্রেশনের বাইরে থাকবে তাদের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করব। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধ না হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থা স্থবির হওয়ার শঙ্কা খোদ ডিএমপি কমিশনারের। এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো বেডের সুযোগ থাকবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন অবৈধ রিকশা বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। সেই সাথে ব্যাটারি চালিত রিকশা নিয়ে আদালতের রায় জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে 2 সিটিকে। ঢাকার মতো শহরে যে যা ইচ্ছে করা যায়, এই ধারণাটা কেন আসলো? আর হচ্ছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। অবশ্যই মহাসড়ক এবং অন্য অনেক সড়কেই প্যাডেল চালিত রিকশা এবং অটো রিকশা চলার সুযোগ নেই। যেখানে যেখানে চলার সুযোগ আছে নিয়ন্ত্রিত উপায়, সেই নিয়ন্ত্রণ সাপেক্ষে চলার যেই ডিটেইলিং, সেটা কিন্তু কর্পোরেশনকে করার দরকার। রাজধানী থেকে অবৈধ রিকশার দৌরাত্ম্য কমাতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে নানা কারণে। অথচ সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণের বিকল্প নেই বলছেন নগর বিশেষজ্ঞরা। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। একটা সময় মনে করা হতো ঢাকা শহরে আসলে সবার ইচ্ছা পূরণ হয়, কিন্তু কালের পরিক্রমায় এই কথাটি কিছুটা পরিবর্তিত হয়ে এখন রূপ নিয়েছে ঢাকা শহরে এসে যা ইচ্ছে তাই করা যায়। না হলে কিভাবে এই বিপুল সংখ্যক অবৈধ রিকশা প্রশাসনের নাকের সামনে দিয়ে এই শহরে চলাচল করতে পারে? এতে একদিকে যেমন সিটি কর্পোরেশন তাদের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে যানজট সৃষ্টি সহ বিভিন্ন সময় ঘটছে নানা দুর্ঘটনা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।